1 0 2 2 3। এখন বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী? বিয়োগ করলে 7 8 1 2 অর্থাৎ 2187। প্রিয় শিক্ষার্থী, ঘ নাম্বার উত্তর। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নটি খেয়াল করেন। পরবর্তী প্রশ্নটি বলা হচ্ছে 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে এই সংখ্যাগুলো দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করি। 4 3 2 1 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে প্রিয় শিক্ষার্থী? 1 0 2 3 4। এখন এটার যোগফল চেয়েছে। যোগফল কত হবে প্রিয় শিক্ষার্থী? 5, এটা হচ্ছে 4 4 4 3 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে গ নাম্বার উত্তর। ওকে, আমরা পরেরটাতে যাই। সবাই দেখা না গেলে আমাকে একটু জানাবেন দেখা যাচ্ছে কি না। খেয়াল করেন, পরের প্রশ্নে বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? 100। এখন এর মধ্যে পার্থক্য মানে বিয়োগফল। তাহলে বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 9 9 8, অর্থাৎ 899। গ নাম্বার উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, পরের প্রশ্ন হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0 0। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? 9 9 9 9। এখন এটা বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 10 থেকে 1 বাদ দিলে, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1 0 0। তাহলে পার্থক্য কত প্রিয় শিক্ষার্থী? পার্থক্য হচ্ছে 1। গ নাম্বার উত্তর। ওকে, এইবার যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটা খেয়াল করেন। পরের প্রশ্নটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার কথা বলা হয়েছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? 5 নম্বর প্রশ্ন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, 1 2 3 4। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থী, এখন বলা হচ্ছে বিয়োগফল কত? তাহলে বিয়োগ করলে কত হবে? এদিকে 9 9 9 থেকে 1 বাদ দিলে 8, আর হচ্ছে 9। তাহলে 9899। প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার উত্তর। ওকে, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, খেয়াল করেন, পরের প্রশ্নটি হচ্ছে 1 2 ও 3 দ্বারা গঠিত 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত? তাহলে 1 2 ও 3 দ্বারা গঠিত 3 অঙ্কের কতগুলি সংখ্যা লেখা যায় প্রিয় শিক্ষার্থী? খেয়াল করেন, 3 অঙ্কের, এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে 3 অঙ্কের প্রথম সংখ্যা লেখা যায় 1 2
3। ওকে, তারপরে আর কি লেখা যাবে প্রিয় শিক্ষার্থী? 2 যোগ করলে হবে হচ্ছে 2, 2, 3, একটু উপরে উঠাইনি, 2, 3, 3, 1, 1332 উত্তর ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, একটু লিখতে প্রবলেম হচ্ছে প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরের প্রশ্নটি দেখেন, 7 নম্বর প্রশ্ন। 2, 0, 8 ও 2 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? তাহলে খেয়াল করেন, গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যা কত লেখা যায়? 8, 2, 2, 0, 4টা অঙ্ক। আর ক্ষুদ্রতম সংখ্যা কত লেখা যায় প্রিয় শিক্ষার্থী? ক্ষুদ্রতম সংখ্যা লেখা যায় হচ্ছে 2, 0, 2, 8। প্রিয় শিক্ষার্থী, এখন এর গড় চেয়েছে, তাহলে যোগ করে, যেহেতু 2টা সংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা যোগ করলে কত হয়? 8, 4, 2, 10। এখন এটাকে গড় করতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থী? সংখ্যাটি কত ছিল? সংখ্যা ছিল হচ্ছে 10,248। নতুন পেজ নিতে হবে। তো 10,200 কত ছিল প্রিয় শিক্ষার্থী? 48 ভাগ 2, যেহেতু সংখ্যা ছিল 2টি। এখন ভাগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী? এটা ভাগ করলে হবে হচ্ছে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 2 একে 2, 2 দুগুণ 4, আর হচ্ছে 4 দুগুণ 8। তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী? 5, 1, 2, 4, আর 5128। প্রিয় শিক্ষার্থী, ওইটা 4, সরি 5124। তাহলে গ নাম্বার উত্তর। প্রিয় শিক্ষার্থী, আজকে এই 7টি প্রশ্নই থাকলো। তো নতুন আজকে লিখতে একটু প্রবলেম হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। এটা আমি রেকর্ড ক্লাসও পোস্ট করব, সবাই পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর সবার শেয়ার করতে হবে অবশ্যই। শেয়ার না করলে আমি এ ধরনের ক্লাস কন্টিনিউ করব না। সবার অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। শেয়ার যদি না করেন তাহলে কন্টিনিউ করা কোনোভাবেই পসিবল হবে না। সবারই শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই ধরনের ক্লাস কন্টিনিউ করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।